আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। যদি আমার ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই ব্যাংকটা কিন্তু মন্তাহার এখন 13 মাস বয়স। তো এইটা নিয়ে এই দুটা ব্যাংক ভাঙা হয়েছে। আগে আরেকটা ব্যাংক ভাঙছি। তো ওই ব্যাংকে টাকা ছিল 4,500 টাকা। তো ওই টাকাটা আমি অ্যাকাউন্টে রেখে দিছি, কারণ টাকা জিনিস তো হাতে থাকে না, ভাঙা যায়। এই জন্য এই ব্যাংকটাও কিন্তু পড়ে গেছে, এই জন্য আমি ব্যাংকটা ভাঙছি। এই টাকাটাও নিয়ে আমি ওখানে রেখে দিব। তারপরে চিন্তা ভাবনা আছে, এই এখন স্বর্ণের যে দাম, তো দেখি জমাইতে থাকি, মেয়ের জন্য একটু স্বর্ণের কিছু কিনতে পারে কিনা চেষ্টা করব। হয়তো এক জোড়া কানের দুল বা একটা চেন এরকম। তো এখন তার মেয়ে পড়তে পারবে না, এই জন্য টাকাটা আমি আস্তে আস্তে নিয়ে জমাচ্ছি। তার ওর বাবাকে বলছি যে আমার ছেলেরা যেহেতু দিনে 50-60 টাকা খায়, তো আমার মেয়েটা কি দোষ করছে, মেয়ের টাকাটা তুমি এভাবে ব্যাংকে রাখো। তো প্রথমে উনি রাখতে চাচ্ছিল না, তারপরে একটু জোরাজুরি করাতে রাখছে। এখন আর বলতে হয় না, এখন রাখে, কারণ দেখছে এইভাবে টাকাটা থাকে। আর এই তো আমার মেয়েটাও কিন্তু সাথে বাস করতেছে। আর আমার মেয়ে আর আমার মা, আমরা তিনজনের টাকাটা বাস করতেছি। আর দোনো ছেলে মাদ্রাসায়, ওরা থাকলে একদম গরম বানিয়ে ফেলতো, এই জন্য এখনই ভাঙছি। আর মনটা কিন্তু ভীষণ খুশি, ওরই তো টাকা এগুলা, তাই না? এই জন্য একটু বেশি খুশি। ও তো আসলে টাকা কি জিনিস এখনো বুঝতে পারে না। আর ও তো এরকম এখনো আলগা ওরকম কোনো খাবার খায় না যে ওকে আমি কিছু কিনে দিব। ওই সাধারণ আমরা যখন একটু ভাত খাই, ওর একটু মুখে দিয়েছে, আর ও বাড়তি কোনো খাবার খায় না। তো মুনতাহার এখানে অনেকগুলা টাকাই হয়েছে আলহামদুলিল্লাহ। এখানে হচ্ছে 4,160 টাকা। টাকাটা আমি 1,000 টাকা নোটগুলা নেব, এগুলো ওর বাবাকে দিয়ে দিব। তারপর ওই টাকাটা নিয়ে আমি অ্যাকাউন্টে জমা করব। আর এই তো ওরে টাকাগুলা দেখাচ্ছি, তো ওরা তো এইভাবে টাকাগুলা দিলে ও একদম ছিটে ফেলবে। তো আমি মুনতাহার জন্য বুদ্ধি বের করতেছি কিভাবে দেওয়া যায়। তারপরে টাকাটা বটে, তারপরে আমি পাতিলে করে ভরে দিব। ওরই খেলনা পাতিল। এই তো এখন আর বেরও করতে পারবে না, কিছুই না। আর ও তো টাকাটা নিয়ে যে কি করব, এত খুশি। আমার মা কিন্তু সব সময় বলে যে টাকা এভাবে রাখতে হয়। আমার কি বলবো, একটা লেস পেতা যাক, একটা কাপড়ওয়ালা যাক, তারপরে হাড়ি পাতুলওয়ালা যাক, আমি গেটের সামনে থেকে কিছু না কিছু কিনি। আমার না কিনলে আমার ভালো লাগে না, কিন্তু এখন আগে থেকে আমার অনেকটা উন্নত হয়েছে, এখন আমি বেশি কেনাকাটা করি না। এখন আমি ব্যাংকে টাকা জমানো শিখে গেছি। আর এই যে আরেকটা ব্যাংক, এই ব্যাংকটা হচ্ছে আমার ছোট ছেলে আরাফ আর আমার, আমরা মা ছেলে মিলে দুজনে টাকাটা জমাইছি। বড় ছেলেটাকেও দিছিলাম একটা ব্যাংক কিনে, কিন্তু 10 টাকা জমানোর পরে, বাচ্চা মানুষ তো মাদ্রাসায় পড়ে, ওই বন্ধুটার সাথে খায়, এই জন্য ওই টাকাটা ওইভাবে রাখতে পারে না, ওই খেয়ে ফেলে। আর ছোট ছেলেটা মাসাল্লাহ, ওরে যদি একটা কথা বুঝিয়ে বলি, ওর কথাটা শোনে, কিন্তু বড়টা এরকম না, বড়টা যা বলবে। তো আরাফকে বলছিলাম, বাবা এভাবে টাকা জমাইতে হয়, তাহলে তুমি বড় হতে হতে দেখবা তোমার অনেকগুলা টাকা হবে। তোমার বাবা যেহেতু তোমাকে 20 টাকা দেয়, তুমি 10 টাকা খাবা, 10 টাকা ব্যাংকে রাখবা। তো ওরে 2-3 দিন এভাবে বলছি, এখন আর বলতে হয় না, এখন সাথে সাথে ও টাকাটা 10 টাকা রাখে আর 10 টাকা ব্যাংকে ফেলে দেয়। বাচ্চাদেরকে এভাবে ওদের আনন্দটা দিতে হয় যে তুমি টাকা রাখো, একদিন দেখবা তোমার অনেকগুলা টাকা হয়েছে। ও যখন মাদ্রাসা থেকে আসছে, আমি বলছিলাম যে বাবা দেখো এগুলো সব তোমার টাকা। আসলে তো ওর টাকা না, ও তো 10 টাকা করে রাখা, আর বাকি টাকাগুলা আমি যেহেতু সেলাই কাজ করি, এখানে 2.5 মাসের মতো হবে আমাদের ব্যাংকটা রাখছি। তো আমি তো সব টাকা রাখি না, কিছু টাকা আমার সেলাই কাজের মজুরি কিছুটা হলো আমি রাখছি। আর বাকি টাকাটা আমি খরচ করছি, কারণ আমার হাত খরচ লাগে, আমি তোর বাবা থেকে আর টাকা নিই না, আমার সেলাই কাজ দিয়ে আমি হাত খরচ চালাই। তো এই তো সাথে সাথে আরেকটা ব্যাংক নিয়ে আসলাম, আর এই ব্যাংকটাতে আমরা সবাই একসাথে টাকা রাখবো। আর এই ব্যাংকটা আমি হাতের কাছে রেখে দিব, ওয়ার্ড্রোফের উপরে রাখবো। কিন্তু ব্যাংকটা নিয়ে রিস্ক, যদি পড়ে যায় তাহলে ভেঙে যাবে। তো প্লাস্টিকের ব্যাংক গুলা কিন্তু ভাঙে না, যতই বাইরে বাড়ি করুক যাই করুক কিছু হয় না, কিন্তু এই ব্যাংকটা এই জন্য মাটির ব্যাংক আমার কাছে ভালো লাগে না।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।